তো চাঁদ খুব গরিব দেশ, গরিব দেশ। এক জানাজায় গেছি, তো ওইখানে পুরুষ মারা গেলে জানাজার হওয়ার আগে জিজ্ঞাসা করে এই এতিমদের দায় দায়িত্ব কে নিবে। তো একজনে হাত উঠায় বলছে আমি নিমু। তো আমি ওরে চিনি, তো না জানাজার পরে বললাম যে তুই যে দায় দায়িত্ব নিলি এতিমদের, তুই তো নিজেই গরিব। হাসি দিয়া বলতেছে শুন, এক রুটি তো ডেলি জোগাড় করতে পারবো, এক রুটি সবাই ভাগ করে খাবো। আর আমারে বলতেছে তুই আলেম মুফতি হইলি কোত্থেকা, তোরে সার্টিফিকেট দিছে কে? আমি কেন কয় তুই হাদিস পড়স না, আনা ওয়া কফিলিল এতিমি কাহাতাইন, যে এতিমদের দায় দায়িত্ব নিবে আল্লাহর রসুল বলছে আমি আর ও কিয়ামতের দিন এত কাছে থাকবো যেমন দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে দূরত্ব, এতটুক দূরত্বে থাকবো। তা আমি এই সুযোগ ছাড়বো তো ছাড়বো কেন? এক রুটি ভাগ করে খাবো। মনে হয় কিছুই বোঝেন নাই। এটা হলো দিনদারির রং, দিনের রং, দিনের। আমাকে দেশে তো চিন্তা করব এতিম কিছু আসেনি, দেখো এটা খাওয়া যায় কেমনে, ঠিক না? কিছু রাইখা গেছেনি, আছেনি, এটা খাওয়া যায় কেমনে দেখো। লাউয়ের আগাও খামু, ডোগাও খামু, পরে ডুগডুগি বানামো। আমাদের দেশে তো এটা চিন্তা করে। ও তো গরিব আফ্রিকার, আমারে তো মাতাল বানায় দিছে। আমি যখন ওরে জিজ্ঞাসা করে বেউকুব হয়ে গেছি গা, যে বেটা তুই হাত উঠেলি কি জন্য? তুই তো নিজেই গরিব, এক রুটি ভাগ করে খামো। যেদিন থাকবে না আমরাও না খায় থাকবো, ওরাও না খায় থাকবে। কিন্তু আমি এত বড় সুযোগ ছাড়বো কেন? আমাদের দেশে করে নাকি? হ্যাঁ, আরো যেটা বললাম ওইটাই চিন্তা করে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আসেন বোঝেন, কাজে লাগান। দিনই কথা যখন দিলের ভিতরে ঢুকবে তখনই ভিতরে রং ছড়াবে। আর দিন যখন জিন্দেগিতে আসবে, দিনদারি যখন জীবনে আসবে, জীবনে প্রতিফলিত হবে, তখনই আল্লাহ রসুল সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে, পাত্র হবে। তখন দুনিয়া কয়দিন থাকবেন এখানে? কে কয়দিন ছিল আর কে কয়দিন থাকবে? তাইলে কবি এত ব্যথা নিয়ে কোনোদিন লিখতেন না। কবি বড় ব্যথা নিয়ে লেখছে, যা শুনাইলাম আপনাদেরকে। বেশি দিন থাকবো না এখানে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কিন্তু নিজেকে আকর্ষণের পাত্র বানায়া যেতে হবে, নাইলে কোনো কাজ হবে না। হায়, যতভাবে বুঝাইছেন আল্লাহর রসুল আর আল্লাহর রসুল আমাদেরকে যতভাবে বুঝাইছেন। মাঝে মাঝে বলে তোরে না বুঝায়া একটা ছাগল রে বুঝাইলো এতক্ষণে ভালো হয়ে যেত বলে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে। কিন্তু বুঝাইছেন, কিন্তু বুঝি নাই। না যুবক দিনদার হইতে রাজি, না যুবতী রাজি, না নারী রাজি, না পুরুষ রাজি, না ছোট রাজি, না বড় রাজি, কেউ রাজি না। সবাই দুনিয়ার ঢেউয়ে চলতেছে। আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতেছে, সুযোগের পরে সুযোগ দিতেছে। আল্লাহ সতর্ক করার পরে করতেছে। ইউহাযযিরুকুমুল্লাহ, কুরআনী শব্দ। আল্লাহ সবাইকে সতর্ক করতেছে, আল্লাহ রসুল সতর্ক করতেছে। কিন্তু কানে লাগে না।
কানে লাগে না, আমরা কানে নেই না, কানে নেই না। কানে যদি নিতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। কানে নিলে ফজরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, আমার এই কথাই সত্য। মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, আসরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, এশায় জুমার চেয়ে বেশি ভিড় হইতো, জোহরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো। জুমায় তো ভিড় সপ্তাহে একদিন হয়, 5 বেলা মসজিদে ভিড় হইতো, 5 বেলা ভিড় হইতো, উপচে পড়া ভিড়। তাইলে এই মসজিদের এই দুরবস্থা হতো না। আল্লাহর রসুলকে 1400 বছর আগে বলা যেতে হতো না, ইদা উমিতাতিস সালাহ। ওই দিন আমার উম্মতের কি দুর্দশা হবে, যেই দিন সবার জীবন থেকে নামাজ মরা যাবে।